দেখুন, আপনি যদি কারো কাছ থেকে ধার নেন তবে কিন্তু সেই ব্যক্তি চাওয়ার আগেই তাকে আপনার সেই টাকাটা দিয়ে দিন। এটা কিন্তু ভদ্রতা নাম্বার 1। দেখুন, ফোনের রিংটোনটাও কিন্তু এরকম রাখবেন না যে আশেপাশে জুড়ে লোক হাসাহাসি করে। আমরা কিন্তু মন্দির বা মসজিদে মোবাইল ফোন নিয়ে যাই। অনেক সময় কী হয়, প্রার্থনা করার টাইমে অনেকের মোবাইল ফোন কিন্তু বেজে ওঠে। এটা কিন্তু খুব অস্বস্তিকর, এটাও কিন্তু ভদ্রতার মধ্যে আসে না। তাই যখনই আপনি মন্দির বা মসজিদ বা কোনো প্রার্থনা সভায় যাবেন, অবশ্যই ফোনটা কিন্তু সাইলেন্স বা ভাইব্রেট করে রাখবেন। একই নিয়ম খাটে আপনি যদি কোনো কর্পোরেট মিটিংয়ে যান, সেই মিটিং অবস্থাতেও কিন্তু প্লিজ আপনার মোবাইলগুলো কিন্তু একটু সাইলেন্ট বা ভাইব্রেট করে রাখবেন। কোনো ব্যক্তিকে আপনি 2বার কল করে নিয়েছেন, সেই ব্যক্তি ফোন ধরেনি, 3বার না আর কল করবেন না, কারণ সে আপনার কলের থেকেও কোনো ইম্পর্ট্যান্ট কাজে ব্যস্ত আছে, পরে করুন কলটা। আজকাল মোবাইল দিয়ে কিন্তু অনেককে ছবি তুলতে দেওয়া হয়। অনেকে কী করে, ছবিটা তুলতে দেওয়ার পরে কিন্তু ছবি না তুলে এই আশেপাশের যে ছবিগুলো আছে বা গ্যালারিতে যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু দেখতে থাকে। এটা প্লিজ করবেন না, কারণ মোবাইল দিয়ে কিন্তু আজকাল অনেক রকমেরই ছবি তোলা হয়ে থাকে। অনেকে কী করে, অনেক দিন পরে কারোর সঙ্গে দেখা হলে হট করে তাকে বলতে থাকে, কিরে তুই শুকিয়ে গেছিস, বা কেউ যদি মোটা হয়ে যায়, তুই মোটা হয়ে গেছিস, কেমন চেহারা হয়ে গেছে, তোর স্যালারি কত, কোথায় থাকিস। হুটহাট করে না এই সমস্ত কথা বলবেন না, এটাও কিন্তু ভদ্রতার মধ্যে আসে না। কেউ আপনাকে কোনো রেস্টুরেন্টে নিমন্ত্রণ করে নিয়ে গেছে, অনেকে কি করে, এই মেনু কার্ডের যে সবচেয়ে দামি খাবারটা সেটা অর্ডার করে দেয়। প্লিজ করবেন না, আপনাকে যে নিয়ে গেছে তাকেই বলুন যে আপনি প্লিজ অর্ডারটা দিন। এটাও কিন্তু একটা কার্টসির মধ্যে পড়ে। দেখুন, এই ভিডিওটি একটু অস্বস্তিকর হলেও কিন্তু আপনারা সবাই কিন্তু ডে টু ডে লাইফে, পার্সোনাল লাইফে কিন্তু এই কোশ্চেনগুলো বা এই জিনিসগুলো ফেস করেই থাকেন। আর এই নিয়েই আমার ভিডিওটা। এই জিনিসগুলো একটু না করলেই কিন্তু, একে অপরকে হেল্প করলেই কিন্তু আমরা অনেক সুন্দরভাবে জিনিসগুলো করতে পারি। থ্যাংক ইউ।